সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ভিডিওতে এসেছি। তো বারবার তোমরা রিকোয়েস্ট করছিলে যে দাদা আমাদেরকে এইচএসের জন্য ইংলিশ টেক্সট বুক থেকে কোশ্চেন করাতে হবে। বাট তোমরা তো জানো আমি টেক্সট বুক করাই না, অনলি গ্রামারটাই করাই। তো সেক্ষেত্রে তোমাদের রিকোয়েস্টের জন্য আজকে নিয়ে চলে এসেছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর হ্যাঁ, বলি যে কটা আমি আজকে টেক্সট বুকের জন্য নিয়ে চলে এসেছি, এই যে টেক্সট বুক। ওকে, আজকে তোমাদের একটা কবিতা থেকে একটাই উত্তর দেব, একটাই করলে বাজিমাত, ডিকিউ, একটা থেকে একটাই, এটাই ফিক্সড। ওকে, তো পার কবিতা থেকে তোমাদের 3টে কবিতা দেব, সেই 3টে কবিতা থেকে 3টে কোশ্চেন দেব, মাস্ট ওর মধ্যে এসে যাবে। যা আসুক, কি আর কোশ্চেন আসছে না আসছে কিচ্ছু দেখার দরকার নেই, যা আসুক, শুধু যদি বুঝতে পারো যে এটা পোয়েট্রি অফ আর্ট থেকে, তাহলে জাস্ট এই কোশ্চেনটা লিখে দেবে, আর কিচ্ছু তাকাতে হবে না। কি কোশ্চেন, কোনো কিছু তাকাতে হবে না, বোঝা গেল? তো চলো আজকে দেখি পোয়েট্রি অফ আর্ট থেকে একটাই কোশ্চেন। এটা অর্ধেকের একটু বেশি রাখা হয়েছে, আর একটা এরকম একটা ছোট্ট একটা প্যাসেজ দেবো, কারণ ডিকিউ তো, তাই। ওকে, তো বলছে পোয়েট্রি কোন কোন কোশ্চেন আসলে লিখতে হবে সেটা কিন্তু এখন বলবো না, ভিডিওটা পুরো দেখবে, শেষে দেখতে পাবে কোন কোশ্চেনের অ্যান্সার এটা। ওকে, তো যা আসবে একটাই উত্তর। তো বলছে অ্যামং দ্য রোমান্টিক পোয়েটস, তোমরা জানো জন কিটস কি রোমান্টিক পোয়েট। তো অ্যামং দ্য রোমান্টিক পোয়েটস জন কিটস ইজ এ রিমার্কেবল নেম, একটা স্মরণীয় নাম। দ্য সনেট, দ্য পোয়েট্রি অফ আর্ট, পোয়েট্রি অফ আর্টটা কি একটা সনেট। ওকে, পোয়েট্রি স্ট্যান্ডস ফর মিউজিক। এখানে যে পোয়েট্রি কথার অর্থটা কি, এখানে কি বোঝাচ্ছে? মিউজিক অর্থাৎ গান। দ্য মেইন সেন্টিমেন্ট অফ দ্য পোয়েম, দ্য মেইন সেন্টিমেন্ট অফ দ্য পোয়েম, সেন্টিমেন্ট কথার অর্থ কি? মূল বিষয়বস্তু। এই যে কবিতার মূল বিষয়বস্তুটা কি? অফ দ্য আর্ট, দ্য মিউজিক অফ আর্ট ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো মরে না বা শেষ হয় না। ইন সামার, গ্রীষ্মে, দ্য সান ইজ ব্রাইট অ্যান্ড হট, সূর্য কি গ্রীষ্মকালে কি সূর্য উত্তপ্ত বা গরম এবং কি উজ্জ্বলতা কি বেশি, তাই তো? দ্য সান ইজ ব্রাইট অ্যান্ড হট, দ্য বার্ডস আর টায়ার্ড, তখন কি আমরা মানুষরা নিজেরাই ক্লান্ত হয়ে যাই গরমে, আর পাখিরা কি অবশ্যই টায়ার্ড। দ্য বার্ডস আর টায়ার্ড অ্যান্ড রিফিউজ টু সিং, যদি উত্তপ্ত গরমে তোমাকে কাজ করতে বলা হয়, বৈশাখ মাসের মতো গরমে তুমি নিশ্চয়ই ক্লান্ত এমনিতেই, তারপর কাজ করতে পারবে না। সেম, দ্য বার্ডস আর টায়ার্ড, পাখিরা কি ক্লান্ত, অ্যান্ড রিফিউজ টু সিং, গান করতে কি রিফিউজ করছে, দ্বিধাবোধ করছে বা প্রত্যাখ্যান করছে। দে হাইড দেমসেলফ, তারা কি নিজেদেরকে লুকিয়ে রাখে, কোথায়? ইন কুলিং ট্রিজ, ঠান্ডা গাছের নিচে। আমরা নিজেরা কি করি গরমকালে, বৈশাখ মাসে আমরা নিজেরা খালি বারবার ফ্যানের তলায় আসি, এসির তলায় আসি, তাই তো? নিজেদেরকে রেখে দিই, কারণ কি উত্তপ্ত গরম, তাই তো? সেম, পাখিরাও তাই। দে হাইড দেমসেলফ, তারা নিজেদেরকে লুকিয়ে রাখে ইন কুলিং ট্রিজ, ঠান্ডা গাছের তলে। বাট কিন্তু আর্টস মিউজিক ডাজ নট স্টপ, কিন্তু পৃথিবীর গান বন্ধ হয় না। আর কি বলছি? জাস্ট দেন, ঠিক তখন, কামস ফরওয়ার্ড দ্য টিনি গ্রাসহপার, ছোট্ট কি ঘাস ফড়িং। ইট বিগিনস টু হাম ফ্রম হেজ টু হেজ, হাম কথার অর্থ কি? গুনগুন করে। ইট বিগিনস, সে গুনগুন করা শুরু করে, ফ্রম হেজ টু হেজ, এজব থেকে ওজব নেচে নেচে গুনগুন করে। ওকে, আর কি করে? অ্যান্ড টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, তাহলে সামার গ্রীষ্মে কে লিড দেয়? গ্রীষ্মে গ্রাসহপার লিড দেয়। হোয়েন, যখন, ইট বিকামস টায়ার্ড, যখন সে আবার ক্লান্ত হয়ে পড়ে, ইট রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, সে তখন কি করে? আবারও কিছু মনোরম আগাছার নিচে লুকিয়ে বিশ্রাম নেয়।
তো চলো পরের অংশটা কি বলছে দেখি। ওকে, তো চলো। তো এটাই তাহলে লাস্ট পার্ট। তো লাস্ট পার্ট একদম ছোট্ট এইটুখানি। তো দেখতে মনে হচ্ছে স্যার 2 বোর্ড মানে অনেক, তো আসলে খাতায় লিখে দেখবে একটুখানি, আর খুব সহজ সহজ সেন্টেন্সে মনে রাখতে খুব সহজ হবে। দেখবে লাস্ট পার্টে কি বলছে, উইথ দ্য সাইকেল অফ সিজন উইন্টার কামস, ঋতুর যে চক্র, ঋতুচক্রের সাথে সাথে কি আবার শীত আসবে, গ্রীষ্মের পরে শীত আসবে। তারপরে কি বলছে, দ্য আর্থ ইজ কোল্ড, শীতে গিয়ে আর্থ পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। ফ্রোস্ট ডিপেন্স ইভিনিং সাইলেন্স, সন্ধ্যায় আবার কি নীরবতা, নীরব যেমন এখন একদম সন্ধ্যা নীরব। দ্য অ্যাটমসফিয়ার, চারপাশটা কি ডাল অ্যান্ড লাইফলেস। পিপল টেক রেস্ট অ্যাট হোম, শীতকালে কি মানুষজন ঠান্ডা পড়ে, সেজন্য কি মানুষজন কম্বলের তলায় লেপের তলায় কি করে, রেস্ট নেয়, তাই তো। আর কি কি বলছে, ইট সিমস, মনে হয় যেন, দ্যাট নো মিউজিক পসিবল নাও, এই শীতে মনে হয় যেন কি গান আর সম্ভব নয়। ওকে, তারপরে কি বলছে, বাট সাডেনলি ইজ হিয়ার্ড দ্য সং অফ ক্রিকেট, হঠাৎ সন্ধ্যায় কি শোনা যায়, ক্রিকেটের গান শোনা যায়, ঝিঝি পোকার গান শোনা যায়। দ্য ম্যান সিটিং বিসাইড দ্য ফায়ার ফিলস ওম উইথ সং, বলছে দ্য ম্যান সিটিং বিসাইড দ্য ফায়ার, মানুষ কি শীতকালে কি আমরা জানি যে গ্রামের দিকে হোক, গ্রামের দিকে জানো যে অতিরিক্ত ঠান্ডা পড়ে আর কি করে, কিছু কাঠ বা খড় কুটি জ্বালিয়ে কি সবাই সন্ধ্যাবেলা বন্ধুরা মিলে বা বয়স্করা মিলে কি করে, হাত গরম করে বা শরীর গরম করে, সেটাই বলতে চেয়েছে দ্য ম্যান সিটিং বিসাইড দ্য ফায়ার, মানুষ কি আগুনের চারপাশে বসে আছে, আগুনের পাশে বসে আছে। ফিলস ওয়ার্ম, গরম অনুভূতি নিচ্ছে। উইথ দ্য সং, গানের সাথে, গান বলতে কিসের গান, দ্য ক্রিকেট, ক্রিকেটের গান। দ্য ফ্যান্সেস দ্যাট, দ্য ফ্যান্সেস দ্যাট দ্য ক্রিকেট সং ইজ টু বি কন্টিনিউ অফ দ্য গ্রাসহপার সং, এভাবে ক্রিকেট সং আর কি গ্রাসহপার সং কন্টিনিউ চলে। Thus the music of earth is never শেষ, পৃথিবীর গান কখনোই শেষ হয় না। এবার বলি, যদি টাইটেল থাকে তাহলে জাস্ট এই যে স্টার মেরে দিয়েছি, ভালো করে খেয়াল করো, টাইটেল যদি থাকে স্টার মেরে দিচ্ছি যে জাস্ট এইটুকু লিখবে শেষে, আর যদি টাইটেল না দিয়ে থাকে তাহলে এই পর্যন্ত লেখা শেষ করে দেবে। ওকে, যদি টাইটেল থাকে কি লিখবো, সো তাই দ্য টাইটেল অফ পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ জাস্ট অ্যান্ড অ্যাপ্ট, অ্যাপ্ট বলতে কি অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে আমরা কি শর্টে কি লিখছি, অ্যাপ্ট, বোঝা গেল। এবার আমরা দেখব যে কোন কোন কোশ্চেন আসলে এই অ্যান্সারটা লিখেই বাজিমাত করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। তো আপাতত এইরকম ধরনের যদি কিছু কোশ্চেন আসে বা এটা ছাড়াও আদার্স যা কোশ্চেন আসবে ওই অ্যান্সারটা লিখে দেবে বাজিমাত। তো কি কোশ্চেন বলছে, গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ, সারাংশ বলেছে। তারপর হু সেলিব্রেট, কারা সেলিব্রেট করে পোয়েট্রি অফ আর্থ অ্যান্ড হাউ, কেমন ভাবে কারা সেলিব্রেট করে সেটা জানতে চেয়েছে পোয়েট্রি অফ আর্থে। ওকে, তারপরে কি বলছে, হোয়াট ডাজ কিডস সে অ্যাবাউট দ্য মিউজিক অফ আর্থ, কি বলেছে সেটা জানতে চেয়েছে কিডস। আর কি বলছে, গিভ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থের টাইটেল। ওকে, তো তোমরা অবশ্যই খাতাতে ভালো করে নোট করবে পুরোটা, তারপরে এক কোশ্চেনেই বাজিমাত করে দেবে। তো আসছে নেক্সট ভিডিও, তো তার জন্য কি যারা এক্সেলেন্ট বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আসছে ধামাকা বাংলা এবং ইংরেজি উচ্চ মাধ্যমিকের আগে পর্যন্ত চলবে। তো আপাতত থ্যাংক ইউ।